বন্ধুগণ, নবী বলেন, মান করাল কোরআন ফাস্তাজহারাহু ওয়া হাল্লা গলারাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল জান্নাহ। বিশ্বনবী তার সুন্নাত জীবনে বললেন, যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করবে, এই কোরআন আল্লাহ পাক হালাল করেছে, এই হালাল যে ব্যক্তি গ্রহণ করবে, এই কোরআন আল্লাহ পাক হারাম করেছে, এই হারাম যে ব্যক্তি বর্জন করবে, এই কোরআন আল্লাহ পাক আদেশ করেছে, এই আদেশ যারা মেনে নেবে, এই কোরআন আল্লাহ পাক নিষেধ করেছেন, এই নিষেধ থেকে যারা বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। যারা বলেন সুবহানাল্লাহ। শুধু জান্নাতে যাবে না, এমন 10 জন ব্যক্তি যাদের উপরে বিচার করা জাহান্নাম ওয়াজিব হয়েছে, কোরআনের উপরে আমল করা ব্যক্তি 10 জন জাহান্নামীকে আল্লাহর দরবারে সুপারিশ করার যোগ্যতা পেয়ে যাবে। যেই কোরআন মানলে নিজে জান্নাতে যাওয়া যায়, যেই কোরআন মানলে 10 জনকে জান্নাতে নেওয়া যাওয়া যায়, সেই কোরআন ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে মানার দরকার আছে না নাই? রাজি আছি? পুরুষের মতো একটু হাতটা সোজা করে বলেন রাজি আছি। তাহলে একটা তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর। আওয়াজ কি হয়েছে? হয়নি। গত 16 বছর আমরা একরকম মিছিল দেখলাম। 5 তারিখের পরে যারা মোটে কালে মাঠে দাঁড়াইতে পারতো না, তারা সব আমরা হুজুররা এখন খুব জোরে জোরে স্লোগান দিচ্ছি। কি বলে ঠিক না ঠিক? সেই মিছিলে তোর কি, তোমার ভাই, আমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই, ভাল্লুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একত্র, বিড়ি খাওয়ার ভক্ত। মিছিল আমরা কায়দা করে করছি, অথচ আল্লাহর দেওয়া রিজিক খাওয়ার পর, আল্লাহর জমিনে বসবাস করার পর, আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করার পর আল্লাহর নামে তাকবীর দেয় না যারা, সবচাইতে মুনাফিক হচ্ছে তারা। বন্ধুগণ, একটা তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর। হয়েছে? নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। ভাইজান, এখনো পর্যন্ত বলছি, যারা এদিকে ওদিকে আছেন দ্রুত চলে আসেন, দোকান ছোট হলো বেচা কিনা ভালো হবে ইনশাআল্লাহ। বলেন বন্ধুগণ, কোরআনের শ্রোতা 3 প্রকার। জোরে বলেন তো, কোরআনের শ্রোতা কয় প্রকার? 1 প্রকার মুমিন। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। যখনই মুমিনদের সামনে কোরআন থেকে কথা বলা হয়, মুমিনদের সামনে কোরআন থেকে কথা বলার পর এই কোরআনের আলোচনা শুনলে মুমিনদের ঈমান বেড়ে যায়। আল্লাহু আকবার। 2 নাম্বার কোরআনের শ্রোতা মুনাফিক। কোরআনের শ্রোতা কিন্তু কি? আরেকটু জোরে, আরেকটু জোরে। তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়াআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইয়ানদুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। যখনই মুনাফিকদের সামনে কোরআন থেকে কথা বলা হয়, এই কোরআন থেকে কথা শোনার পর মৃত্যু যন্ত্রণায় পতিত ব্যক্তি যেমন চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়, মুনাফিকদের সামনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার কর্মসূচি দিলে মুনাফিকরা কোরআনের হক কথা শুনলে চোখ মুখ ফ্যাকাশে করে মন খারাপ করে বাড়ি চলে যায়। 3 নাম্বার কোরআনের শ্রোতা তারা কারা? আল্লাহ পাক বলল, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক বলেন, কাফিররা সিদ্ধান্ত নিয়েছে, লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনে না। যেখানে কোরআনের আলোচনা হয়, শপের দোকান দাও, বড়ার দোকান দাও, ওই জায়গায় হয়ে হট্টগোল করো। 5ই আগস্টের আগে সরকারি ভাবে বাধা হয়েছে, এখন 1 শ্রেণীর লোকজন ব্যক্তি স্বার্থে গান্দাম করে কোরআনের মাহফিল নষ্ট করে। এরা সব কাফের।
যারা কোরআনের মাহফিলের আশেপাশে ডিস্টার্ব করে, দলিল আমার না। হামিম সেজদা আমি জিনেদার থেকে কোরআন নিয়ে আসিনি, আপনি বাড়িতে সূরা হামিম সেজদা খোলেন, 26 নম্বর আয়াত। যারা কোরআনের মাহফিলের আশপাশে ডিস্টার্ব করে, কোরআনের মাহফিলের বন্ধ করার পাই তারা করে, সবগুলি কাফের। নাম আবু জেল হওয়া লাগবে না, অটো কাফের হবেন। যাই হোক, গ্রামে গ্যাঞ্জাম হয়েছে, হতেই পারে। আগামীকালকে বিবাদী সকলে মিলেমিশে ঠিক করবেন। আজকে কোরআনের মাহফিলের জন্য আল্লাহর ওয়াস্তে গ্যাঞ্জামগুলি বন্ধ করে অন্তত মাহফিলে চলে আসুন। এই জায়গায় আসলে আল্লাহ ভাগ্য ভালো বানায় দেবে। আল্লাহু আকবার। আজকে আমার মতো অনেক অন্ধ এই যশোর জেলায় বিভিন্ন এলাকায় ভিক্ষা করে বেড়াচ্ছে। আজকে আমার মতো অনেক অন্ধ মানুষের কাছে ঢোল বাজিয়ে টাকা তুলে বেড়াচ্ছে। আল্লাহ ওদের মতো আমাকেও করলে করতে পারত। ওদের মতো না করে আপনাদের সামনে কিছু বলার সুযোগ দিয়েছেন। এটা আমার বংশের কোনো পাওয়ারের কারণে নয়, আপনাদের সামনে কিছু বলতে পেরেছি একমাত্র শুধুমাত্র কোরআনুল কারীমের কারণে। কোরআন যদি আমার কাছে না থাকতো, এই তুফাজ্জল সাহেব আমাকে এই জায়গায় বসতে দিত, আর আপনারা আমার আওয়াজ শুনতেন না। যাই হোক, দল মত নির্বিশেষে আপাতত এখন আমরা সবাই এক দলের লোক হয়ে যাব। কয় দলের লোক? এই দলটা কার? জোর হলো না, আরো জোরে, তালে তালে, তাল মিশিয়ে জোরসে মারুন। এবার অভ্যাসটা চালু রাখেন, আর কদিন পরে লাগবে। তাহলে দল মত নির্বিশেষে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। জোরে বলেন আল্লাহু আকবার। পানি আছে? আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে সূরাতুন নামল, মোট আয়াত 93। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে যে সূরাটি নাযিল হয়েছে, আমি আপনাদের সামনে এর 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ বলছে, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ বলছে, আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম। আল্লাহু আকবার বলেন। জ্ঞান আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত একটা নিয়ামত। এই জ্ঞান দিয়ে মানুষ ভালো কাজ করে, আবার এই জ্ঞান দিয়ে মানুষ খারাপ কাজও। এই জ্ঞান দিয়ে কত মানুষ বিল্ডিং বানায়, এই জ্ঞান দিয়ে কত মানুষ মানুষের কল্যাণে কাজ করে। এই জ্ঞান দিয়ে কিছু কিছু মানুষ আছে ভাই বোনের জমিন জাল দলিল করে, ফুফুর জমিন জাল দলিল করে, এলাকার ভিতরে জ্ঞানজাম করে। আমাদের জ্ঞান যেন আমরা ভালো কাজে লাগাতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহ বলছে, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম। এই জ্ঞান পাওয়ার পর তারা আমার শুকরিয়া আদায় করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, আপনি আর আমি, আপনার আর আমার আর পাগলের ভিতরে পার্থক্য কিসের? জ্ঞানের। আল্লাহ পাক ওর জ্ঞানের পাওয়ারটা একটু কমিয়ে দিয়েছে, যার কারণে পাগল আপনার আমার জ্ঞানের পাওয়ারটা একটু বেশি করে দিয়েছে, যার কারণে আপনি আমি বুদ্ধিমান। কথা বলেন ঠিক না ঠিক? তো জ্ঞান পাওয়ার পরে আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়। নবী দাউদ এবং সুলাইমান আল্লাহ শুকরিয়া আদায় করেছেন এবং তারা বলেছেন, আল্লাহ তুমি আমাদের অনেক মুমিনদের ভিতরে শ্রেষ্ঠত্ব দান করেছো। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার সন্তান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম দুজনেই নবী এবং বাদশা। দুজনেই নবী এবং বাদশা থাকার পরেও তাদের মনের ভিতরে কোনো অহংকার ছিল। হাদিসের ভিতরে ইস্তেআল কিবরিয়া হৃদয়, অহংকার আল্লাহর চাদর। যে ব্যক্তি মানুষ হয়ে অহংকার করে, ও যেন আল্লাহ চাদর নিয়ে টানাটানি করে। নাউজুবিল্লাহ বলেন। হাদিসের ভিতরে এসছে, শুকনা আগুন যেমন শুকনা কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, অহংকার মানুষের নেক আমলকে ভস্ম করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। তো আল্লাহ পাক বলেন, আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম। কত বড় জ্ঞানীর মালিক দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন।
তিনি বৃদ্ধ হয়ে গিয়েছেন। আল্লাহর কাছে একদিন বললেন, আল্লাহ আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পর আমার এই রাজত্ব কে দেখাশোনা করবে? আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, দাউদ রে, তোমার প্রশ্নের উত্তর নিয়ে আগামীকাল জিবরিল আমিন তোমার এলাকায় যাবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালে বেলায় দেশের সমস্ত জনগণকে বলে দিল, জনগণ আগামীকাল আজকে সকালে ফয়সালা হবে আমার ইন্তেকালের পর কে এই দেশের নেতৃত্ব দেবে। তোমরা সবাই একটা মাঠের ভিতরে জমায়েত হও। সমস্ত দেশের জনগণ জমায়েত হলো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা বাক্স নিয়ে গেলেন। জোরে বলেন, কি নিয়ে গেলেন? জিবরিল আমিন বললেন, ওগো আল্লাহর নবী দাউদ, এই বক্সের ভিতরে কি আছে যদি কোনো ব্যক্তি বলে দিতে পারে, পরবর্তী প্রেসিডেন্ট, পরবর্তী শাসক হিসেবে আল্লাহ পাক তাকে মনোনয়ন দান করবে। চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক করে মন্ত্রী পরিষদকে জিজ্ঞাসা করলেন, তোমরা বলে দাও বক্সের ভিতরে কি আছে। মন্ত্রী পরিষদের সদস্যরা বলতে পারল না। তিনি অন্যান্য লোকদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা বলো তো বক্সের ভিতরে কি আছে। এবার আপামর জনসাধারণকে জিজ্ঞাসা করলেন, ও আমার দেশের জনগণ, আল্লাহ পাক আমার কাছে একটা বক্স পাঠিয়েছে। এই বক্সের ভিতরে কি আছে যে বলতে পারবে প্রেসিডেন্ট। কোন ব্যক্তি বলতে পারলো না। দুপুর গড়িয়ে গেল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সংখ্যা ছিল 19 জন। জোরে বলেন কতজন? এনজিওর আমাদের পরামর্শ দিচ্ছে দুটো সন্তানের বেশি নয়, একটা হলেই। কদিন পরে বলবে না হলেই ভালো হয়। তো না হলে যদি ভালো হয় তাহলে তুমি মরে গেলে জানাজায় নিয়ে যাবে কিনা তোমার? কি বলেন, ঠিক না ঠিক? বন্ধুগণ, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 19 নাম্বার অর্থাৎ বড় ছেলেকে জিজ্ঞেস করলো, বলো তো বক্সের ভিতরে কি আছে। বড় ছেলে বলছে, আব্বু বক্সটা খোলেন তারপর আমি বলছি। তো খোলা থাকলে তো আপনিও বলতে পারতাম। মেজেজন বলছে কি বলেন, সেও বলতে পারলো না। সে যেজন এক এক করে চলে যাচ্ছে। সবচাইতে ছোট সন্তান নাম সুলাইমান। সুলাইমান ইতিমধ্যে আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা তুমি যদি মনে করো আমি নবী হলে ভালো হয়, দেশের শাসক হলে ভালো হয়, আল্লাহ বক্সের ভিতরে কি আছে তুমি আমার বলার তৌফিক দান করো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নীরবে দরখাস্ত দিয়ে দিয়েছে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়ে বলে, জিবরিল জলদি করে চলে যাও, সুলাইমানের কানে কানে গিয়ে বলো আমি তার উত্তরে খুশি হয়েছি। সে যে বিনয় হয়েছে, আমি তার বিনয়তার কারণে খুশি হয়েছি। তুমি সুলাইমানের কানে কানে গিয়ে বলো বক্সের ভিতরে বস্তু আছে 3টা। সুবহানাল্লাহ বলবেন না? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছোট্ট সন্তান সুলাইমানের কাছে জিজ্ঞাসা করছে, বাবা সুলাইমান, মন্ত্রী পরিষদের লোকজন বলতে পারলো না, তোমার 18 জন ভাই বলতে পারলো না, দেশের জনগণ বলতে পারলো না, তুমি কি বলতে পারো বক্সের ভিতরে কি আছে? সুলাইমান বলে, আব্বু আমার আল্লাহ যদি দয়া করে, আপনি যদি দোয়া করেন, যে কোনো ব্যক্তি বলে দিতে পারবে বক্সের ভিতরে কি আছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাবা সুলাইমান তুমি এবার অডিশন দাও বক্সের ভিতরে কি আছে। সুলাইমান বলে, আব্বু এই বক্সের ভিতরে 3টা বস্তু আছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাবা সুলাইমান দেশের জনগণ বলতে পারলো না, তোমার ভাইরা পর্যন্ত বলতে পারলো না, তুমি বলছো বক্সের ভিতরে 3টা বস্তু আছে। বাবা এই বক্সের ভিতরে জিবরিল আমিন কি নিয়ে এসেছে আমার তা জানার ইচ্ছা হয়, আপনাদেরও জানার ইচ্ছা আছে না নাই? তবে এই ওয়াজটাও আমি করব আমার ওয়াজের শেষে। থাকবেন তো? না আমি সময় বেশি সময় নেব না। জি না, নিকটেই বলবো। টাকা হালাল করে নিয়ে যেতে হবে না? যদি অল্প ওয়াজ করে গেলে কালকে বলে হুজুরের কাটতে দিকেছো, টাকা হালাল না করে সভাপতির কাছে ফুসলিয়ে টাকা নিয়ে গেছে। আচ্ছা আমি 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট সময় চাইছি, আর যদি না দেন তাহলে এখনই আল্লাহুম্মা আমিন করে দোয়া করে দিচ্ছি। একটু জিকির করেন লা ইলাহা
লোকজন আসছে নাকি? সেই কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। লোকজন আসছে না মানে ওই সেই কয়জন নাকি পরে আবার এসে? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। একটু জোরে ভাই, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সুলাইমান নবী হয়ে গেলেন, অর্থাৎ তিনি পরীক্ষায় পাশ করলেন। আল্লাহ পাক তাকে স্পেশাল ভাবে 6টা নিয়ামত দান করলেন। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার, বিশ্বব্যাপী আল্লাহ পাক তাকে শাসক বানায় দিলেন। 2, তামাকে তরল বানানোর ক্ষমতা আল্লাহ সুলাইমানের হাতে দিয়ে দিলেন। পিপিলিকা সহ সমস্ত পাখিদের ভাষা বোঝার যোগ্যতা আল্লাহ সুলাইমানকে দান করলেন। যেরকম আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ পাক তাকে একটা তক্তা দিলেন। সেই তক্তার উপরে তিনি বসলে 1 মাসের পথ অতিক্রম করে তিনি চলে যেতে পারতেন। আল্লাহু আকবার। কোনো তেল লাগতো না, ডিজেল লাগতো না, পেট্রোল লাগতো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন, وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি সুলাইমানকে এক বিশাল সৈন্যবাহিনী দান করলাম। সেই সৈন্যের ভিতরে ছিল 3 প্রকার সৈন্য। জোরে বলেন কয় প্রকার? আমাদের ভিতরে সেনাবাহিনী আছে কয় প্রকার? 3 প্রকার, সেনা, নৌ, বিমান। সুলাইমানের নৌবাহিনী ছিল জিন, পদাতিক বাহিনী ছিল মানুষ, আর পাখিরা ছিল তার বিমান বাহিনী। আল্লাহু আকবার বলেন। এই সুলাইমান তিনি রাষ্ট্রশাসক হওয়ার পর তিনি তার জনগণের খোঁজ খবর নিতেন। আল্লাহু আকবার বলেন। আমাদের নেতাদের মতো না যে ভোট দেওয়ার আগে সালামের বন্যা চলে। ভোট দেওয়ার আগে সালামের যেখানেই দেখা হয় সালাম আলাইকুম, সালাম আলাইকুম। যেই না জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ক্ষমতায় যায়, অমনি জনগণের টিসিবির মাল মেরে খায়। আস্তে করে কথা বলেন, কোনো ঠিক না বেঠিক? লোকজন দেখলেই সালাম দেয়, সালাম আলাইকুম। এক লোক ভোটে দাঁড়িয়েছে, সালাম দিতে দিতে বাড়ি আসতে সন্ধ্যা লেগে গেছে, বাড়ি থেকে টর্চ লাইট নিয়ে দিতে মনে নেই। এইবার দূরে দেখতেছে মাঠের ভিতরে কে যেন দাঁড়িয়ে আছে, দূর থেকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। উত্তর দেয় না, কারণটা কি আম্মার কার লোক নাকি? আরে যা হয় হোক, উত্তর তো দেবে। কাছে দিয়ে গ্যাস লাইটের পিছন ধরে দেখে মানুষ না, যাকে মানুষ মনে করে সালাম দিয়েছিল খেজুর গাছের মুতা। এরকম অটো সালামের লোকজন বাংলাদেশে আছে না নাই? আমরা কি অটো সালাম দেবো না কন্টিনিউ দেবো? সবাই দেবো তো? বাড়িতেও দেওয়া লাগবে, পারবেন তো? অনেকে যুবকরা কথা বলছে, কি যে বলেন, এখন যদি বাড়িতে গিয়ে ডাকাডাকি করে সালাম দিই, বউ মুখে কাপড় দিয়ে বলে, বাবা আমি আবার হুজুর হলাম নাকি? একটু লজ্জা পাওয়াটাই স্বাভাবিক। আমরা সবাই সবাইকে সালাম দেব। ছেলেকে একবার আব্বু বলতে গিয়ে আপনার 100বার আব্বু তাকে ডাকতে হয়েছে। তো নিজে যদি ছেলের থেকে দোয়া পেতে চান, ছেলেকেও মেয়েকেও আপনাকে সালাম দিতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। সুলাইমান সকলের খোঁজ খবর নিলেন, এমনকি তিনি পাখিদের খোঁজ খবর নিলেন। আল্লাহু আকবার বলেন। আপনাকে চলে যাচ্ছেন নাকি? তাহলে একটু আমার সঙ্গে জোরে জোরে কথা বলতে হবে, অন্ধ মানুষ ভাই। ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। বন্ধুগণ, তিনি সকলের খোঁজ খবর নিলেন, এমনকি তিনি পাখিদেরও খবর নিলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়াতাফাক্কাদা আত-তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তিনি বললেন, আমার কি হলো? আমি সবাইকে দেখি, হুদহুদকে দেখতে পাচ্ছি না। কারণ লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআসবাগান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি বললেন, আমার কি হলো? আমি সবাইকে দেখি, হুদহুদকে দেখতে পাচ্ছি না। কারণ তোমরা ধরে নিয়ে আসো,
অবশ্যই আমি তাকে জবাহ করব, অবশ্যই আমি তাকে শাস্তি দেব। সে যদি তার কারণ ব্যাখ্যা করতে পারে আমি তাকে মাফ করে দেব। সুলাইমান কিন্তু হুদহুদের ব্যাপারে একটু রাগের বশবর্তী রায় দিলেন। সুলাইমান রাগের বশবর্তী রায় দিয়ে বললেন, তোমরা তাকে ধরে নিয়ে আসো, আমি তাকে জবাহ করব, আমি তাকে হত্যা করব, আমি তাকে, সে যদি তার অনুপস্থিতির কারণ বলতে পারে হয়তো শাস্তি দেব, না হলে তাকে মাফ করে দেব। উল্লেখ ছিল সুলাইমান এটা বলার, আমি তাকে মাফ করে দেব অথবা তাকে শাস্তি দেব, না হলে তাকে জবাহ করব। উনি একবারে জবাহ করার কথা আলোচনা করলেন। আল্লাহ পাক সুলাইমানকে সাবধান করে দিয়ে বলল, সুলাইমান তুমি শাসক, তুমি এমন উল্টা পাল্টা বলতে পারো না, তুমি আগে হুদহুদের কারণ সম্পর্কে জানতে চাও। আল্লাহু আকবার। তাহলে বিচারক যারা করবে, নেতা যারা হবে, তারা উগ্র মেজাজি হলে চলবে না, তাদের মেজাজ ঠান্ডা করে বিচার আচার করা লাগবে। সবাই তো বলে আমার ছেলে ভালো ছেলে, আমার ছেলে ভালো ছেলে। সব ছেলে পেলে কটা কি ভালো? কিটা কাজ ছেলে যে কত ভালো তা তার মাথার চুল দেখলেই ঠিক পাওয়া যায়। কি বলেন ঠিক না বেঠিক? মেসি কাটিম, ওর ছেলে দিয়েছে মেসি কাটিম, কদিন পরে যে শরীফ থেকে শরীফ হয়ে যাবে আল্লাহই ভালো জানে। বন্ধুগণ, সুলাইমান রাগের বশবর্তী রায় দিলেন, আমার হুদহুদ কই, তাকে ধরে নিয়ে আসো, আমি তাকে জবাহ করব, তাকে শাস্তি দেব, না হলে তাকে মাফ করব। আল্লাহ বলল, সুলাইমান তুমি না নবী, এইরকম রায় তুমি কেন দিচ্ছ? তুমি বলতে পারো আমি তাকে শাস্তি দেব অথবা তাকে ক্ষমা করব, না হলে তাকে জবাহ করব, তুমি তোমার রায় চেঞ্জ করো। ভাইরা আমার, কেউ হুদহুদকে ধরতে যাওয়া লাগলো না। কিছুক্ষণ পরে আল্লাহ পাক হুদহুদকে পাঠিয়ে দিলেন, হুদহুদ চলে এলো। فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার? এই পাশের লোকজন সবাই বলেন আল্লাহু আকবার। হুদহুদ পাখি এসেছে, হুদহুদ পাখি এসে সুলাইমানের হাতের উপরে বসলেন। হুদহুদ পাখি এসে বললেন, নবী সুলাইমান, ফামাকাতা গায়রা বাঈদ ফাকালা আহাততু বিমা লাম তুহিতু বিহি। ও নবী সুলাইমান, আমি যা জানি তুমি তা জানো না। বোঝা গেল নবীও সকল কিছু জানে না। জোরে বলেন, সবকিছু যিনি জানে তিনি কে? গায়েবের খবর যিনি জানে, জোরে বলেন তিনি কে? কিন্তু আমাদের দেশে কিছু জটলার আর কিছু সটলার, কিছু মশলারাও গায়েবের খবর বলে। আমরা আবার সাত দোকানে বসে বিড়ি টানিয়ার বলি, ফকির হলেও ভিতরে জিনিস আছে। কি জিনিস আছে তা তো জনগণ দেখতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আমার আলোচনায় বলে থাকি, আমার হিন্দু ভাইরা হয়েছে মা নে ব্যস্ত, আর মুসলমান কয়টা হয়েছে বাপ নে ব্যস্ত। হিন্দুদের মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, আর মুসলমানদের দয়াল বাবা, গনি বাবা, ন্যাংটা বাবা, সলেমান বাবা, আরো আছে খাওয়া বাবা। বিভিন্ন ভণ্ড বাবার জিকির বাংলার আনাচে কানাচে আছে না নাই? ওহির নাম তোমার লাগবে কাজে মিজানের বেলাওয়ার, ওই নাম তোমার লাগবে কাজে হাসরের বেলাওয়ার। হৃদয় খোলে মধুর সরে গাওরে বাবার গাওয়ার, হৃদয় খোলে মধুর সরে গাওরে খাজার গাওয়ার। জোরে কন নাউজুবিল্লাহ। হৃদয় খুলে বলতে হবে কার নাম? এ মুসলমান জবান খুলে বলেন কার নাম? আল্লাহর নাম নিয়ে বাঁচতে চাই, আল্লাহর নাম নিয়ে মরতে চাই। যদি প্রয়োজন হয় আল্লাহর নামকে ধারণ করতে গিয়ে, আল্লাহর নামের মর্যাদা রক্ষা করতে গিয়ে, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য বুকের রক্ত দিতে হবে। কারো কারো প্রস্তুত হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। গায়েবের খবর যিনি জানে তিনি কে?
কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। নবী আপনি বলুন গায়বের খবর যিনি জানে, জোরে বলেন তিনি কে? নবী সুলাইমান। হুদহুদ পাখি বলছে, নবী সুলাইমান আমি যা জানি তুমি তা জানো না। আমি সাবা দেশ থেকে এলাম, আমি সাবা দেশ থেকে ঘুরে আসলাম। ওই দেশে গিয়ে দেখলাম ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ঝংকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী আমি সাবা দেশ থেকে এলাম, সাবা দেশ ঘুরে আমি তাকে দেখলাম ওই দেশে একজন রানী আছে, রানীটির নাম বিলকিস। রানীটির নাম বিলকিস, বিশাল বড় সিংহাসন আমার আল্লাহ পাক তাকে দান করেছে। এমন কোন নিয়ামত নাই যে আমার আল্লাহ পাক ওদেরকে দান করে নাই। তবে একটা জিনিস দেখে আমার খারাপ লাগলো নবী, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। একটা জিনিস দেখে আমার খারাপ লেগেছে, ওই রানী এবং তার প্রজা, ওই রানী বিলকিস এবং তার প্রজারা আমার আল্লাহ পাককে বাদ দিয়ে ওরা সূর্যকে সেজদা করছে। নাউজুবিল্লাহ বলেন। সেজদা হবে কেবলমাত্র কার জন্য? নামাজ পড়ব কার জন্য? বল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার আন্দোলন সংগ্রাম, ভোট সব কিছু জোরে বলেন হবে কার জন্য? আরেকটু জোরে বলেন কার জন্য? কিন্তু সব কি আল্লাহর জন্য হয়? 5ই আগস্টের আগে ভাবিলাম অন্তত হাসিনার জাতা করে দেশের লোক মনে হয় ও চলে যাওয়ার পর মনে হয় এক প্ল্যাটফর্মে দাঁড়াবে। কিন্তু আমাদের কপাল খারাপ, এখনো পর্যন্ত আমরা হুজুররাও ভালো করে এক হতে পারলাম না। আস্তে করে কথা বলেন, কত ঠিক না বেশি? এক বাড়িতে গল্পকে একটা করবো, এক বাড়িতে বাড়িওয়ালা 3 হুজুরের দাওয়াত দিয়েছে। কয় হুজুরের? বাড়িওয়ালা মিস মিস করে হাসছে আর বসে 3টের এক জায়গায় করিস। বউ বসে কি ব্যাপার, আজকে তো মাসের 15 তারিখটা তুমি ঈদের মতো খুশি কেন? ঈদ তো হয় 10 তারিখ নাই 1 তারিখে। তা বসে শোন আজ 3টের এক জায়গায় করিস। কিছু রান্না হয়েছে, বাড়িওয়ালার স্ত্রী বলছে পায়েস রান্না করেছে, পায়েস অথবা ক্ষীর। আমরা ঝিনেদা যশোরের মানুষ দুটোই চিনি, কি বলেন ঠিক না বেঠি? এখন বাড়িওয়ালা বলছে শোন হুজুর কয়জন? কথা কোন কথা কোন? বলে যে বিয়ের সময় খামসা প্লেট চেনেন তো? যারা কথা বলছেন ওরা মানে বিয়ের দিন ওয়ান টাইমে খেয়েছিল। আমার বিয়েতে খামসা প্লেট দিয়ে 3 জন বসাইছে। আমি তো সব দিনের খাওয়ার আগে হাত দিয়ে দেখে নি, আগে প্লেটের আয়তন মেপে নেওয়া, দেখি এত বড়। আরে ভাই সেরে আবার কি প্লেট? একজন কথা আসতে বলে এটা খামসা প্লেট। তো এই খামসা প্লেট স্ত্রী ক্ষীর দিয়েছে হুজুর 3 জনের সামনে। বাড়িওয়ালা নিয়ে বলছে হুজুর আপনারা ভাগ করে খান। বড় হুজুর বসে বাবা এত আর কি পায়েস, আল্লাহ আমাদের জান্নাতে দেবে, সেই জান্নাতে আঁকা বাঁকা নদী হবে। তাই বলে বড় হুজুর ক্ষীরের প্লেটের মাঝখানে একটা পদ্মা নদী বুড়ো আঙ্গুল দিয়ে আঁকিয়ে নিজের দিকে টান মেরে বোঝালে ওই ভাগটা আমার। মাইজে হুজুর বলছে থামেন হুজুর, আমি ছোট হতে পারি, ওয়াজ কিন্তু কম শিখিনি। কোথায় পদ্মা? আল্লাহ আমাদেরকে যা হাসরের ময়দানে সব মানুষ এক জায়গায় করবে, তাই বলে মেজে হুজুর পদ্মা একেবারে ভেকুতে ভেঙে ওই যে ধান বৃষ্টি থেকে বাঁচাবার জন্য পলিথিন দিয়ে ঢাকা হয় এক জায়গায় করে, মেজে হুজুর পদ্মা ভেঙে এক জায়গায় করে রাখলো। ছোট হুজুর বলছে থামেন হুজুর, আমি ছোট হতে পারি, ওয়াজ কিন্তু কম শিখিনি। কোথায় জান্নাত, কোথায় হাসরের ময়দান? আল্লাহ কোরআনে বলছে ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই জমিনকে আল্লাহ ঝাঁকি মেরে উল্টে দেবে, তাই বলে মাইজে হুজুর ওই ক্ষীরের প্লেট ধরে উল্টে দিয়েছে। আপনারা বলেন এই ক্ষীর কারোর বরাতে কি ঝুটবে? আরেকটু জোরে বলেন ঝুটবে? ও বাংলাদেশের মোল্লা মৌলবীর দল,
এখনো পর্যন্ত স্বৈরাচার চলে যাওয়ার পর এখনো পর্যন্ত তোমরা ভালো করে এক হতে পারলে না। নাস্তিক মুরতাদরা উকি ঝুঁকি দিচ্ছে, বামপন্থী রামপন্থীরা উকি ঝুঁকি দিচ্ছে। তোমরা যদি দলমত নির্বিশেষে কোরআনের জন্য যদি ঐক্যবদ্ধ না হতে পারো, নাস্তিক মুরতাদরা ঐক্যবদ্ধ হয়ে তোমাদেরকে উল্টিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। আমাদেরকে এক হয়ে যাওয়ার দরকার আছে না নাই? সকলে কি পার্থক্য ভুলে গিয়ে এক হতে রাজি আছি? কারা কারা একটু হাত আল্লাহকে দেখায় নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। রানী বিলকিসের ওরা কারা? গাড়িওয়ালা। ওরও 12টা বাজাতাম যদি আগের থেকে আমি এরকম পরিবেশ জানতাম। কোরআনের মাহফিলের আশপাশে ফাইজলাম করার জায়গা পেয়েছে কোথায়? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হুদহুদ পাখি বলছে নবী সুলাইমান, আমি দেখলাম রানী এবং তার প্রজারা আল্লাহ পাককে বাদ দিয়ে ওরা সূর্যকে সিজদা করেছে। শয়তান তাদের কাজগুলোকে বড় ভালো করে দিয়েছে আর ওদের থেকে হেদায়েত শূন্য। আল্লাহ পাক বলেন, হুদহুদ পাখি কথা বলার পর তিনি ক্ষান্ত হলেন না। তিনি বললেন, আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবা'a ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়া'লামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হুদহুদ পাখি বলছে নবী সুলাইমান, ওরা সরাসরি কিন্তু আল্লাহ পাকের সঙ্গে শিরিক করছে। আর নবী সুলাইমান, অথচ ওই আল্লাহ আমাদের রিজিক দেয়। জোরে বলেন রিজিক দেয় কে? যারা কথা বললো না ওদের রিজিক মনে হয় শয়তান দেয়। জোরে বলেন রিজিক দেয় কে? হুদহুদ পাখি বলছে নবী সুলাইমান, আল্লাহ আমাদের রিজিক দেয়। তিনি শস্য থেকে আমাদের ফল ফলাদি তিনি আমাদেরকে দান করেন। আর তোমাদের সবাইকে ওই আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। আল্লাহু আকবার। আজকে যারা আমরা এসেছি বুকে হাত দিয়ে বলেন তো, আমরা যা কিছু গোপন করি আর প্রকাশ করি তার সবকিছু যিনি জানে তিনি কে? এইটা যদি মনের ভিতরে থাকতো তাহলে কোনো মানুষ অন্যায় করতে পারতো না। আমরা যা কিছু প্রকাশ করি গোপন করি, ওই আলামু খাইনাতুল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর। বান্দারে, তোমরা যা কিছু প্রকাশ করো, যা কিছু গোপন করো তা সব আমি জানি। এইটা যদি কোনো বান্দা জানতো, ও কখনো মানুষের উপরে জুলুম করতে পারতো না, মিথ্যা মামলা দিতে পারতো না, মিথ্যা সাক্ষী দিতে পারতো না, আলেমদের বিরুদ্ধে আজে বাজে মন্তব্য করার সাহস পেত না। আমার সভাপতি চলে গেল নাকি? ও পান খাচ্ছে, আচ্ছা খেয়ে নি। আপনারা চলে যাচ্ছেন না তো? ভাইয়ারা আমার, হুদহুদ পাখি তার বক্তব্য শেষ করলেন। হুদহুদ পাখি তিনি বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। ঝংকার মেরে বলেন আল্লাহু আকবার। আবার আয়াতটার দিকে লক্ষ্য করেন, হুদহুদ পাখি বলছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু। হুদহুদ পাখি কিন্তু কালেমা পড়ছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু। হুদহুদ পাখি কালেমা পড়তে জানে। এ সমাজের এমনও কিছু মুসলমানের বাচ্চা আছে যাদের বয়স 65 বছর 75 বছর আজ পর্যন্ত কালেমাটাও ভালো করে পড়তে পারে না। বলে হুজুর কি বলেন? জীবনে এই কালমা পড়ে কত দাওয়াত খালাম তা কি আপনি জানেন? আপনাদের মনিরামপুরে মানুষ মরে গেলে খানা হয়? খাতি চাচ্ছি না, জিজ্ঞেস করছি হয়। ওরে ভাই, ওই 2-1,000 টাকা ভাড়া দিয়ে খানা খেতে আসার সময় কানা মানুষের নেই। আর আমি তো একা আসতে পারবো না, আমার আবার 2জন বাইনতে আনা লাগবে।
আমি বলছি আপনাদের ওদিকে মানুষ মারা গেলে খানা হয়? দেখেন কিছু মানুষ মারা গেলে একেবারে মসজিদের সামনের কাতারে তাসবিহ খড়বড় করতে করতে যে সামনের কাতারে বসে, যেন কলমার দাওয়াতটা ও আগে পায়। মুসল্লিরা যখন দাওয়াত দিতে পারে, হুজুর আমার বাপ তো মারা গেছে, মসজিদের লোকের 10,000 কালমা পড়তে বলবেন। মসজিদের ইমাম সাহেব ভাগ করে দিয়েছে, চাচা আপনি 5,000 পড়বেন, চাচা আপনি 3,000 পড়বেন, চাচা আপনি 2,000 পড়বেন। এখন মাঠে গিয়েছে 5,000 তো বোঝাইতে হবে, মাঠে গরু রাখতে গেছে, খুকা গরু ফিরা 4-5টা ধাক্কা মেরে ওই ধাক্কায় চালিয়ে দিয়েছে। ইমাম সাহেব পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ইমামের হয় একবার, আমি না জানা মানুষ আমার হয় 10 বার। কাকে ফাঁকি দিয়েছে? কাকে ফাঁকি দিয়েছে? কি আল্লাহর ফাঁকি দিয়েছে? আপনাদের ইমাম সাহেব ইমাম প্রশিক্ষণে যাবে খুলনায়, এখন সভাপতির বললে আমি তো থাকতে পারছি না, আর একজন হুজুর দিয়ে যাচ্ছে, আপনারা একে 2 মাস আসবো না, 10,000 টাকা দেবেন। কয় হাজার টাকা? বাংলাদেশে একটা চাকরি নিতেও সময় লাগে না, যাতেও সময় লাগে না, বেতন সবচেয়ে কম, তা হচ্ছে ইমাম আর মুয়াজ্জিন। আস্তে করে কথা বলেন, কথা ঠিক না ঠিক? এখন ইমাম সাহেব বলে গেল তাকে 10,000 টাকা দেবেন। এখন এই ইমাম চলে এসে ওই ইমাম যাওয়ার পালা। সভাপতি সাহেব বলছে, হুজুর আপনি তো চলে যাবেন, তা আমার হুজুরির মতো এত সুন্দর তেলাওয়াত তাসবিহ তাহলিল আপনার হয়নি, তা 10,000 টাকায় দিলাম, 200 টাকা কম দিলাম। কয় টাকা কম দিয়েছে? 200 টাকা। এখন ও চিন্তা করছে, যাক বসেই ছিলাম, 9,800 টাকা পাওয়া গেল, শীতকাল, যাক অন্তত বড়ি টু লিপস্টিক কিনা যাবে, সোনো কিনা যাবে, শীতের ক্রিম কিনা যাবে। ও একেবারে হাসি মুখে মুচকি হাসি দিদিতে চলে যাচ্ছে। এখন চার দোকানে কিছু লোকজন বসে রয়েছে, ওদের আবার কাজই সমালোচনা করা। একেবারে ঠোঁটের কোনায় একটা 15 টাকার দামে সিগারেট ধরে এরকম টান দিচ্ছে। হুজুর চলে যাচ্ছে, হুজুর দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ চলে যাচ্ছি। বলে আপনার টাকা যা দেওয়ার কথা ঠিকই দিয়েছ তো? হুজুর বলছে ঠিকই দিয়েছে। বলে তো কয় টাকা কম দিয়েছে? 200। ভাই ওয়া সবাই মিলে না করলে ভালো হয় না, কয় টাকা কম দিয়েছে? 200। তখন এই বিড়ি টানা লোকটা বলে, দেখোছো এই কমেন্টের কাজ আছে 2 নাম্বার করে, দেখোছো আপনি একটা হুজুর মানুষ, আপনার 200 টাকা ঠকালো। তখন হুজুর এখন দাড়ি চুলকাছে, বলছে আরে পাগলা আমার ঠকে কি করবে, আমি ওদের ঠকাইছি। কিরকম? ওই পুষ মাস মাঘ মাস নামাজ পড়লাম, একদিন উজু করে পড়াইনি। আপনারা বলে তো কারে ঠকিয়েছে? ও গাধা নিজেই ঠকেছে। ও ফাঁকিবাজ, তুমি কলমার দাওয়াত নিবা আর কলমা পড়বা না, ধরা পড়ে যাবা, ধরা পড়ে যাবা। কথা বলে ঠিক হবে? ঠিক। আমি বলছিলাম হুদহুদ পাখি কালমা পড়ছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। হুদহুদ পাখি কালেমা জানে, মুসলমানের বাচ্চা কালেমা জানে না। মুসলমানের বাচ্চার কালেমা শিকার ভালো করে দরকার আছে না নাই? এই কালেমার হক যদি জানতো, কালেমা যদি জানতো, এই মুসলমানের বাচ্চা কখনো জুলুমবাজকে সমর্থন দিতে পারতো না। আজকে জুলুম ভাবলাম যে বিদায় হয়ে গেল, না, জুলুম বিদায় হচ্ছে না, জুলুম যেন দিন কর দিন ভয়ানক রূপ ধারণ করছে। কথা কি বলবো? কিছু কথা কি বলবো? এলাকায় এক কাফন চোর ছিল। কি চোর ছিল? কাফন চোর মরে গেল। লোকজন বলছে আলহামদুলিল্লাহ, কাফন চোর মরে গেছে, আর অন্তত কারোর কাফন চুরি হবে না। এখন বাপের এই বদনাম ঘোষাবার জন্য ছেলে পিলে কবরস্থানের থেকে বললো, ভাইরা আমাদের বাড়ি 7 দিন ব্যাপী খানার অনুষ্ঠান। জনগণ বললো কি কি খাওয়াবেন? তো বড় ছেলে বলছে প্রথম দিন পোলট্রি, দ্বিতীয় দিন সোনালি, তৃতীয় দিন কক, চতুর্থ দিন খাসি, পঞ্চম দিন দেশি, তারপর দিন গরু, তারপর দিন উট। জনগণের তো জিভেতে নাল পড়া শুরু হয়েছে। ওরে বাবা, এখন 4 দিন খানা হয়ে গিয়েছে। কাফন চোরের বদনাম ঘোষাবার জন্য খানা চলছে কয়দিন? এখনো বাকি আছে কয়দিন? 3 দিন। এখন সব মানুষ তার গ্রামে একবারে থাকে না। আপনি খোঁজলেন এই গ্রামে, দেখেন কত মানুষ আজকে হয়তো বাইরে আছে না বিদেশ আছে। এখন কিছু লোক 4th দিনের দিনে বাড়ি আসছে, তো এই লোকের লাইন দিকে বসে, ভাই তোরা কোথায় যাচ্ছি? তা বলছে আমরা কাফন চোরের বাড়ি খানা খাতে যাচ্ছি। এই কথা চলে গিয়েছে কাফন চোরের মেজে ছেলের কানে। কি বাপের বদনাম ঘোষাবার জন্য 7 দিন ব্যাপী খানার অনুষ্ঠান, সেই বাপের বদনাম আজও হচ্ছে। তো ছোট ছেলে বলছে, ভাই এই কাজে বাপের বদনাম যাবে না, বাপ যে কাজ করতো ওই কাজ ডিজিটাল কায়দায় করতে হবে, খানাটাকে চলে যাক। খানা চলে গেল। 3 দিন পরে গ্রামে একটা মানুষ মারা গেল। লোকজন কাফন লোকজন কবর দিয়ে রেখে আসলো, আর বলা বলি করছে যাক অন্তত এই লোকটা কাফন নিয়ে ঘুমাতে পারবে। 2 দিন পরে কবর জিয়ারতে দেখে কবরে লাশ নেই। লাশ কুটাই দেখে গ্রামের মাঝখানে একটা বট গাছের মাথায় উলঙ্গ অবস্থায় রয়েছে।
পেরেক মারা। তখন গ্রামের লোকজন কপাল চুলকাছে আর বলছে আগের চোরটাই ভালো ছিল। ও তো মানুষ কাফন চুরি করতো, লাশ তুলে নিয়ে এসে পেরেক মারতো না। বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে, কিছু কিছু লোকের কারণে, আমি স্পেসিফিক কোন দলের কথা বলবো না, যার কথা পড়লে কথা সবার মাঝে, যার কথা তার গায়ে লাগে, কিছু কিছু লোকের কারণে আজকে মানুষেরা বলা বলি করা শুরু করছে আগের চোর গুলাই ভালো হয়েছে। আমি সকল দলের লোকগুলি বলবো, অন্তত কেউ যেন কথা বলার সুযোগ না পায় আগের চোর গুলাই ভালো ছিল, এটা যেন কেউ বলতে না পারে। এই জন্য সকল দলের লোকদেরকে একত্রিত হয়ে অন্যায়, অসত্য, জুলুমের মোকাবেলায় প্রাচীরের মতো দাঁড়াতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। বলতেছিলাম হুদহুদ পাখি কালেমা পড়ছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল আযীম। হুদহুদ পাখি বলছে নবী সুলাইমান, আল্লাহই তো আরশে আযীমের, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আর তিনি আরশে আযীমের মালিক। আপনারা কি চলে যাচ্ছেন? সবাই আছেন তো? আরে খাটার মজা তলে কেবল তো ওয়া শুরু হইলো। ঠিক আছে। এই যারা বলছিলেন যে হুজুর এখনই দোয়া করে দেন ভাই, তাড়াতাড়ি শেষ করেন, আপনার তো ছুটি দেওয়া হলো, যে কদিন ধরে চলে যান। যাবেন না? তাহলে আর অল্প কিছু শুনে না, ওই 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 অন্য হুজুরদের মতো সারা ঠিক রাখার অভ্যাস আমার নেই ভাই। আপনারা থাকলে আমি বেশি করে থাকবো না। একটু মহব্বতে দরুদ পড়েন, জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। এই পৃথিবী ও আকাশের মালিক তুমি রহমান। মারহাবা বলেন। এই পৃথিবী ও আকাশের মালিক তুমি রহমান, তোমার দয়া মোদের মাঝে নদের মতো বহমান। নিখিল জগৎ জিকির করেন তোমার নামে রাত্রি দিন, তোমার প্রেমে পাথর ফেটে ঝর্ণা ছুটে হয় বিলীন, তোমার নামে পাখিরা গান গেয়ে যায়, তোমায় পেতে নদী সাগরে মেলায় ফুল পাখিরা তোমার নামে গাই যে গান। এই পৃথিবী ও আকাশের মালিক তুমি রহমান, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু। হুদহুদ পাখি এই সমস্ত কথা বললেন। সুলাইমান বললেন ক্বালা সানাউযুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। ঝংকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সুলাইমান বলল হুদহুদ, আমি তোমার কথা ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত এর সপক্ষে কোনো দলিল না পাবো। ও আজ মাহফিলের শ্রোতারা, কোন হুজুর বলল 30 হাত পাগড়ি পরো, কোন হুজুর বলল 1000 দানা তাসবিহ পড়ো, ওই হুজুরের সমর্থনে কোরআন হাদিস, কোরআন সুন্নাহ কোন দলিল বহন করে কিনা এটা না জেনে কোন হুজুরের অন্ধ অনুকরণ করা যাবে? সুলাইমান বলল হুদহুদ, আমি তোমার কথা ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত এর সপক্ষে কোনো দলিল না পাবো। ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এই আপনাদের জোর। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান
একটা চিঠি লিখলো, ইযহাব কিতাবি হাজক। একটি চিঠি লেখার পর চিঠিটা হুদহুদের কাছে দিয়ে বলল, হুদহুদ তুমি এই চিঠিটা নিয়ে রানী বিলকিসের দরবারে চলে যাও। এবার সুলাইমান কি লিখে দিল? রানী বিলকিসের দরবার সুলাইমানের দরবার থেকে ছিল 1500 মাইল। জোরে বলেন কত সময়? 1500 মাইল দূরে সুলাইমানের লিখে দেওয়া চিঠিটা সুলাইমান বলে দিল, এই চিঠিটা দিয়ে তুমি রানী বিলকিসের কাছে যাও। রানী বিলকিসের কাছে যাওয়ার পর তারা কি মন্তব্য করে তুমি আমাকে জানাবে। হুদহুদ সুলাইমানের লিখে দেওয়া চিঠিটা নিয়ে সুলাইমানের লিখে দেওয়া চিঠিটা নিয়ে বাইতুল মুকাদ্দাসের এলাকা থেকে ওড়া শুরু করলো। রানী বিলকিসের সাবাদেশ পর্যন্ত চলে গেল। দুপুর টাইম হয়ে গেল। গিয়ে দেখে চতুর্দিকে রানী বিলকিসের সৈন্য সামন্তরা তাকে পাহারা দিচ্ছে। আমাদের দেশে যিনি পলিয়ে চলে গেল উনারও কিছু পাহারাদার ঠোলা বাহিনী আশপাশ ছিল কি ছিল না? আর একটু জোরে বলেন ছিল কি ছিল না? রানী বিলকিস চতুর্দিকে তার লোকজন পাহারা দিচ্ছে। হুদহুদ একটা গাছের উপরে বসে চিন্তা করলো কি করে এই সুলাইমানের চিঠিটা পৌঁছানো যায়। আমি যদি রানীর সামনে ফেলি সুলাইমানের চিঠিটার অবমূল্যায়ন হবে। না না না, আমি রানীর সামনে ফেলবো না, বরং রানী যখন ঘুমিয়ে যাবে তার ঘরের ভিতরে আমি সুলাইমানের লিখে দেওয়া চিঠিটা রেখে আসবো। আল্লাহু আকবার বলেন। রানী বিলকিস দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে সৈন্যদের বলে গেল ভালো করে পাহারা দাও। সৈন্যরা রানী বিলকিসের ঘর পাহারা দিচ্ছে। চতুর্দিকে দাঁড়িয়ে তাফসীরের ভিতরে এসেছে 84,000 সৈন্য তার বিল্ডিং পাহারার কাজে নিয়োজিত থাকতো। কয় হাজার? আরেকটু জোরে। হুদহুদ পাখি সুলাইমানের জন্য রানী বিলকিস যখন ঘুমিয়ে পড়েছে, হুদহুদ পাখি উঠতে উঠতে রানী বিলকিসের রুমের ভিতরে জানলা খোলা ছিল, জানলা দিয়ে প্রবেশ করলো। জানলা দিয়ে প্রবেশ করার পর হুদহুদ পাখি রানী বিলকিসের বুকের উপর আস্তে করে চিঠিটা রেখে ওর সংসদ ভবনে চলে গেল। যেহেতু সুলাইমান বলে দিয়েছে কি পরামর্শ করে তা জানাবা, আর পরামর্শ মানুষ এক জায়গায় করে না, বিশেষ পরামর্শ সংসদেই করে। কথা বলেন ঠিক না বেঠিক? রানী বিলকিস কিছুক্ষণ পরে তার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে বুকের উপরে হাত রেখে দেখে কিছু একটা রয়েছে। উনি তুললেন, দেখে একটা সুন্দর চিঠি। চিঠিটার উপরে রানী বিলকিস 3টা চুমা দিয়েছে। আল্লাহু আকবার। আপনারা বলেন রানী বিলকিস সুলাইমানের চিঠির সম্মান করলেন না অপমান করলেন? সম্মান করলেন। 3টা চুমা দিয়ে বাইরে গিয়ে সৈন্যদের ডেকে বলছে, সৈন্যরা আমার বিল্ডিং কেমন পাহারা দিয়েছো? সৈন্যরা বলছে, রানী একটা পিপলিকা পর্যন্ত যেতে দিইনি। রানী বলছে, পিপলিকা যদি না যেতে দাও এত বড় চিঠি গেল কোন কায়দায়? আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। রানী বিলকিসের ধারণা হয়েছে আমি ঘুমাতে যাওয়ার আগে 12,000 সৈন্য রেখে গেলাম। আমার ঘুমানোর পর এতগুলি ছোট এত বড় একটা চিঠি আমার রুমের ভিতরে প্রবেশ করলো। এটা কোনো মানুষ পাঠায় নাই, যে পাঠিয়েছে সে হয়তো অলৌকিক ক্ষমতার অধিকারী। আমার এতগুলি সৈন্য ভেদ করে যে আমার বুকের উপরে চিঠি রাখতে পারে, সে যে কোনো মুহূর্তে আমার রাষ্ট্রটাও তছনছ করে দিতে পারে। আল্লাহু আকবার। রানী বিলকিসের চেয়ার হারানো, চেয়ার চলে যাওয়ার ভয়তে মাথা কাঁপা শুরু হয়েছে। কিছু কিছু রানীদের চেয়ার চলে গেছে, এখন তারা বিদেশে বসে হুমকি ধামকি দিচ্ছে। আর যারা এখনো চেয়ারের জন্য নাল পড়ছে ওরা কিন্তু মাঝে মধ্যে আবল তাবল বকছে। এক লোকের গরু হারিয়ে গিয়েছে। কি হারিয়ে গিয়েছে? ছেলে প্রাইভেট পড়ে বাড়ি আসছে। আব্বা কি করছো? বলে, ওরে ভাই আমাদের সে গরু হারিয়ে গিয়েছে। ছেলে কি হয়েছে? ভাই। ছেলে মাথা চুলকাতে চুলকাতে বাড়িতে বসে, মা খেতা কাপড় গুছি নাও, পাবনায় যাইতে হবে। কে? বলে, আব্বার জন্য সিট অনলাইনে বুকিং দিয়েছি। কে?
বলে সে তো আমাকে ভাই বললো, বলে দাঁড়া আজকে বাড়ি আসো। বাড়ি আসার পর বসে, আচ্ছা তুমি নাকি খোকাকে ভাই বলেছো? বসে মারে এত দামের গরু হারিয়ে গেলি কারো কি মাথায় ঠিক থাকে? এক গরু হারিয়ে ছেলে হচ্ছে ভাই, বউ হচ্ছে ওইটা। এখন কিছু কিছু লোকের মাথায় আর কাজ করছে না। এই যে সঠিক বলেন ভুল বলেন যাই বলেন, ডক্টর শফিকুর রহমানের তোর জোর দেখে অনেকেরই মাথায় আজকাল কাজ করে না। বিরক্ত হচ্ছেন? ও আজকে আর কিছুক্ষণ করবো? এই পাশের লোকজন কথা বলছে না। ও আজকে কিছুক্ষণ করবো, তাহলে সবাই মিলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, যারা বলেন আমিন। আচ্ছা আমি উঠেছি 10টা 20 মিনিটে, 22 মিনিট, এখন কত বাজে? আমি 1 ঘন্টা কয়েক মিনিট কথা বলতে চাইছি। 1 ঘন্টা 20 মিনিট। এখন কত বাজে? তাহলে আমার ওয়াজের বয়স হচ্ছে 1 ঘন্টা 8 মিনিট। এখন তো 12 মিনিট সামনে আছে নাকি? কি চল থাকা যাচ্ছে তো ইনশাল্লাহ? জি না, আপনারা চলে যাচ্ছেন না তো? আমার সে রেফারি কই, সভাপতি কই? ঠিক আছে লোকজন, ঠিক আছে তো? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। বন্ধুগণ, আমি এভাবে বলছি, কেউ মাইন্ড করেন না। আমি অন্ধ মানুষ, যদি দেখতাম এতবার জোরেও বলতে বলতাম না, আপনাদের বারবার ডিস্টার্বও করতাম না। দোয়া করি আল্লাহ এই মানুষগুলিকে কাল কিয়ামতের দিন আমার সঙ্গে সাক্ষাৎ করাই দাও, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, রানী বিলকিস বললেন, আমার পার্লামেন্টের স্পিকার দ্রুত পার্লামেন্টের কল করো, দ্রুত ভিত্তিতে তাড়াহুড়োর উপরে পার্লামেন্ট অধিবেশনের আয়োজন করা হলো। পার্লামেন্ট অধিবেশনের আয়োজন করার পর নেতারা বলল, রানী পার্লামেন্ট তো হওয়ার কথা এখন নয়, কেন আপনি এত দ্রুত পার্লামেন্ট করার আয়োজন করলেন? এবার রানী বিলকিস বলতেছে, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওমান নেতারা, কেন আমি পার্লামেন্ট করার আয়োজন করেছি তোমরা শোনো। আমার কাছে একটা সম্মানিত চিঠি এসেছে, জোরে বলেন আল্লাহু আকবার। হুদহুদ পাখি পার্লামেন্টের ভেন্টিলেটরের ভিতরে বসে বসে আল্লাহ জিকির করছে, ওদের পরামর্শ শুনছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের ছেলেপিলের মতন না, ওরা রিক্সা চালায়, ভ্যান চালায়, মাঝে মধ্যে পড়তে দেওয়ার বলে ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যাত্রার সঙ্গে ডেটিং মারে আমার চেনে না। আরে তো চেনবে কিন্তু তো দাঁতই মাজিস নে। ভাইরা আমার, হুদহুদ পাখি ওখানে বসে বসে আল্লাহ জিকির করছে আর রানী বিলকিসের পরামর্শ শুনছে। রানী বিলকিস বলছে, আমার কাছে একটা সম্মানিত চিঠি এসেছে। নেতারা বলল, রানী কোন দেশের চিঠি? কে পাঠালে এই চিঠি? চিঠিতে কি লেখা আছে আপনি মেহেরবানি করে আমাদের পড়ে শোনান। রানী বিলকিস বলছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। চিঠি লেখা আছে ইন্নাহু মিন সুলাইমান। এই চিঠি এসেছে সুলাইমানের পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু। আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। ওরানে আমি বুঝতে পেরেছি, গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পেয়েছি, তুমি এবং তোমার জনগণ আল্লাহ পাককে সিজদা না করে তোমরা সূর্যের সিজদা করো। তুমি দ্রুত ইসলাম কবুল করো। আল্লাহু আকবার। আপনারা বলেন, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, তুমি এবং তোমার জনগণ ইসলাম কবুল করো। এটা কি অনুরোধ না হুমকি? না, অনুরোধ না। তুমি দ্রুত ইসলাম কবুল করো, না তো খবর আছে।
এক সময় আমরা হুমকি দিতাম, আর আজকাল আমরা চোর ডাকাতির কাছে হুমকি খাই। আস্তে করে কথা বলেন। গাছের থেকে প্রত্যেকদিন লিচু হারিয়ে যাচ্ছে, বাড়ির মালিক লিচু চোর ধরতে পারে না। একদিন দেখে ভাই মালয়েশিয়ার থেকে টর্চ লাইট পাঠিয়েছে, ও টর্চ লাইট নিয়ে গেলে 9:45 লিচু গাছের গোড়ায় বসে রয়েছে। কিছুক্ষণ পরে দেখে লিচু গাছের পাতা খতমস খসমস করে উঠছে। লিচু গাছের দিকে লাইট মেরে দেখে মা সর্বনাশ, গ্রামে মেজে মাতব্বারের বড় ছেলে লিচু খাচ্ছে আর পা ঝাঁকাচ্ছে, লিচু খাচ্ছে আর পা যাবে। খোকা তুই, তোর বাপ বিচার আচার করে, তুই লিচু খাচ্ছিস, তোর বিচার আমি কি তোর বাপের কাছে নেবো? মানে বাপের কাছে নিবা, লাইটটা একটু উপরে ধরো, বাপ আছে উপর করে ঢালে। যাদেরকে আমরা ভালো মনে করি ওরা মদ, গাঁজা, সুদ, ঘুষ, ইয়াবা সমস্ত অন্যায় অপকর্মের উপর কোট ডালে বসবাস করে। ভালো যদি মনে করেন মসজিদের ইমামকে করবেন, ভালো যদি কাউকে মনে করেন আলেমকে করবেন, যে নিজে ঠকবে আপনাকে ঠকাবে না। ভাইরা আমার, রানী বিলকিস বলছে চিঠিটা যে সুলাইমানের পক্ষ থেকে, ইন্নাহু মিন সুলাইমান আল্লাহ তাআলা আলাইহি ওয়া তুনি মুসলিমিন। এবার রানী বিলকিস বলছে, ও আমার জনগণ, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও আমার জনগণ, তোমরা আমাকে পরামর্শ দাও আমি কি করতে পারি, তোমরা আমাকে পরামর্শ দাও আমি কি করব। নেতারা বলল, ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ। নেতাদের ভিতরে উগ্র মেজাজের নেতা ছিল, আবার ভালো মনের নেতারাও ছিল। সব রকমই তো থাকে, কথা বলেন ঠিক না বেঠিক? কিছু কিছু লোক একেবারে উগ্র এখনো আছে, তখনও আবার নেতাদের চাইতে নেতাদের সামসারা আবার হইসই করে। চামচা আছে না নাই? গল্প কি আর একটা করবো ভাইরা আমার? না থাক। বন্ধুগণ, বন্ধুগণ শুনুন, নেতারা বলছে রানী আমরা শক্তিশালী, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। রানী বিলকিস বলল, ক্বালাত ইন্নাল মুলুকা ইজা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আযিল্লা। না, যুদ্ধ করার দরকার নেই। কোন দেশের ভিতরে কোন দেশের সৈন্য আসে, ওই দেশের সম্মানিত লোকগুলিকে বেইজ্জত করে আর সমাজের ভিতরে অন্যায়তে ভরে যায়, আমরা যুদ্ধ করব না। ওয়া ইন্নী মুরসিলাতুন বিহাদিয়াতিন ফালাযিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। রানী বিলকিস বলছে, আমার মন্ত্রী পরিষদের সদস্যরা শোনো, তোমরা 3 জন সুলাইমানের দরবারে যাও। তুমি যাবে 10 কেজি স্বর্ণ নিয়ে, তুমি যাবে 5 কেজি হীরা নিয়ে, তুমি যাবে 3 কেজি অন্যান্য মূল্যবান ধাতব পদার্থ নিয়ে। যদি এগুলি পাওয়ার পর সুলাইমান চুপ করে যায়, তাহলে বুঝবো যে ও আমার টাকার জন্য, আমার সম্পদের জন্য হুমকি দিয়েছে। আর এগুলি পাওয়ার পরে যদি চুপ না করে, তাহলে বুঝে যাব যে ওটা আল্লাহর নবী। এই দুনিয়ার সব মানুষকে টাকা দিয়ে কিনা যায়, আল্লাহর নবীদের টাকা দিয়ে কিনা যায় না। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হুদহুদ পাখি ওখানে আছে না গেছে? 10 কেজি স্বর্ণ, 5 কেজি হীরা, 3 কেজি মূল্যবান পদার্থ। হুদহুদ পাখি ওখান থেকে বেরিয়ে বাতাসের বলে দিচ্ছে, বাতাস রানী বিলকিস কিন্তু এই কয়টা দিয়ে সুলাইমানের ঘুষ দেওয়ার চেষ্টা করাছে, তুমি গিয়ে বলো যে এখান থেকে যদি কেউ কিছু নিয়ে যায় ওটা যেন তিনি না নেয়। আল্লাহু আকবার বলেন। এইবার এরা কয়েকজন বহু কষ্ট করে সুলাইমানের দরবারে যেয়ে দেখে সর্বনাশ, নিয়ে আসলাম 10 কেজি স্বর্ণ, সুলাইমানের রাজপ্রাসাদের সিঁড়িগুলা স্বর্ণ দিয়ে বান্ধা। সুবহানাল্লাহ। একটু আস্তে করে বলেন, পাশের লোকের যেন না শুনে, জোরে করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, প্রতিনিধি জনগণ কথা বলল। সুলাইমান তাদের কাছে বলল, তোমরা এবং তোমাদের রানী তোমাদের রাষ্ট্রের ভিতরে শিরিক করছো। তোমরা গিয়ে তোমার রানীদেরকে বলো আমার আল্লাহ পাক আমাকে যথেষ্ট সম্পদ দান করেছে। সুবহানাল্লাহ বলেন। তোমাদের রানী যদি অনতি বিলম্বে যদি ইসলাম কবুল না করে শিরকিয়াত যদি ছেড়ে না দেয়, আমি এমন বাহিনী তোমাদের রাষ্ট্রে পাঠাবো যাদের মোকাবেলা তোমরা করতে পারবে। তোমাদের রানীও শেষ হবে, তার রাষ্ট্রও শেষ হবে। আল্লাহু আকবার।
আপনারা বলেন এই ওয়াজ আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? শুধু ওয়াজ শুনলেই হবে না, নামাজও পড়তে হবে। অনেকে বলে হুজুর নামাজ আমি না পড়লে কি হবে? বলেন তো কি ঠিক আছে? ওর ঈমান এখন আমরা মাইপবো। বলে হুজুর আপনি কি জিরাদাতে কাটা পাল্লা নিয়ে আসতেন নাকি? লা দীন আলিমাল্লাহ সালাত লাহু, ওর কাছে দিন নাই ঈমান নাই। যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই ঈমান নাই। নবী আমার বলেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল হাদিস অনুযায়ী কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, কাফের আর মুমিন চিনা যায় নামাজে। জোরে বলেন কাফের আর মুমিন চিনা যায় কিসে? তাহলে নামাজ যারা পড়ে তারা ঈমানদার, যারা নামাজ পড়ে না তারা কি? এবার আল্লাহ পাক বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী এই কিতাব তেলাওয়াত করো যা তোমার প্রতিবর্তীর্ণ করা হয়েছে, এই কিতাব তেলাওয়াত করো, নামাজকে আদায় করো। নিঃসন্দেহে নামাজ মানুষদেরকে অন্যায় খারাপ কাজ থেকে বাঁচায় দেয়। যারা বলেন আল্লাহু আকবার। কেন নামাজ পড়বেন না? আল্লাহ ইচ্ছে করলে আমার মতো অন্ধ করে আপনাকে আল্লাহ বানাতে পারতো না? পারতো না? আমার দুইটা কন্যা সন্তান আছে, বড়টার বয়স 7 বছর, ছোটটার বয়স 1 বছর। বাড়ি যখন চলে যায় আমার সন্তান আব্বা বলে ডাক দেয়, আমি আমার সন্তানের চেহারাটা দেখতে পারি না। আমার বাবা গত বছর মারা গেল, আমি এমন কপাল পোড়া আমার বাপের লাশটা কাঁধে নিয়ে কবরস্থানে যেতে পারলাম না। এই যে চোখ আল্লাহ পাক আপনাদের দিয়েছে, এই চোখের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করে শেষ করা যাবে? কি খাই তা জানি না, নিজে কেমন পোশাক পরে তাও জানি না। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যে মানুষগুলি আমার সামনে বসলো, আল্লাহ তুমি এই মানুষগুলি কিয়ামতের দিন আমাকে দেখার সুযোগ করে দাও। যারা বলেন আমিন। দুইটা কথা বলবো, শুনবেন? যারা শুনবেন, প্রথমত আপনারা আমার জন্য দোয়া করবেন। ওটাউটি করছেন নাকি ভাইজান? প্রথমত আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ অন্ধ হাফেজকে তুমি মাফ করে দাও। 2 নাম্বার দোয়া করবেন, আল্লাহ তুমি হাফেজ সাহেবকে সুস্থ করে দাও। ভাইয়ের আমার, আপনারা দেখেছেন আমি মাঝে মধ্যে পানি খাচ্ছি, আমার কণ্ঠ একটু বসা। কেন বসা জানেন? আমার গলার ভিতরে ইনফেকশন হয়েছে। আমার চিকিৎসার ব্যয় করতো আমার বাবা। আমার বাবা অনেক আগেই চলে গেছে। বন্ধুগণ, কোনো সমালোচনা নয়, কোনো আলোচনা নয়। যদি কোনো ব্যক্তি মনে করেন যে আমি হাফেজ সাহেবকে, এটা আমি ওইভাবে বলেও না, যদি এমন কোনো মানুষ যে মানুষ কিছু টাকা দেওয়ার পরে সমালোচনা করবেন, আগামীকালকে বলবেন হ্যাঁ হুজুর আসছিল ব্যবসা করতে কিছু টাকা দিলাম, লজ্জার ক্ষেত্রে দিলাম, এরকম না। যদি কোনো মানুষ মনে করেন যে আমি হাফেজ সাহেবের চিকিৎসার জন্য কিছু টাকা আমি দিব, তাহলে সেই ক্ষেত্রে আপনারা 2-1 জন, পুরুষদের ভিতর থেকে 2-1 জন আর মহিলাদের ভিতর থেকে কয়েকজন উঠে টাকা কালেকশন করে, যে দিবে না তার কাছে আপনারা নেবেন না। 1 জন বা 2 জন ওঠেন, উঠে চুপি চুপি আপনারা আমার চিকিৎসার জন্য যদি কেউ কিছু দিতে চান, তাহলে আপনারা এখানে কালেকশন করে আপনারা এখানে পাঠিয়ে দেবেন। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা লা ইলাহা। এই পানি আছে কই? আছে পানি কই? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সুবহানাল্লাহ। কত কত? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।
বন্ধুগণ, শীতের রাত, আমি যে 3টি কথা বলেছিলাম ও বলতে এখনো 5-7 মিনিট সময় লাগবে। আমি আলোচনা সামনের দিকে নেব না, আমি সেই আমার ওয়াদাকৃত আলোচনাগুলি এখন শেষ করি। আপনার এই ভিতরে কালেকশন মা বোনরা করে ফেলবেন, আর পুরুষ ভাইরা আপনারা করে এখানে নিয়ে আসবেন। কি আমরা সামনের দিকে আর যাবো না, যদি আবার কখনো সময় পাই আমি এর উপরে আবার ফের আপনাদের তাফসীর করে শোনাবো। সবাই বলেন ইনশা। তার আগে খাস কথা, এত বড় মসজিদ, আগামী থেকে এই মাহফিলটা দেওয়ার উদ্দেশ্য আপনার জন্য ভালো হন। সেই ভালো হওয়ার খাস কথা হচ্ছে প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর শিরিকের জন্য সুলাইমান তার একটা রাষ্ট্রের উপর আক্রমণ করার সিদ্ধান্ত নিচ্ছে, সেই শিরিক আমরা বর্জন করব। পারবো তো ইনশাল্লাহ? আমরা শিরিক করব না, কাউকে শিরিক করতেও দেব না। জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা ওয়াজ শেষের দিকে নিয়ে আসি। এখানে এখনো ওয়াজ করলে প্রায় 1.5 ঘন্টা মতো ওয়াজ করা যাবে। অত ওয়াজ করা, যেহেতু শীতের রাত আপনাদের প্রত্যেকেরই কষ্ট হচ্ছে, যদি ভালো লাগছে বলে বসেছেন। আমি বলছিলাম যে বক্সের ভিতরে কয়টা জিনিস আছে জানো? আরেকটা ধরো, বক্সের ভিতরে জিনিস আছে কয়টা? 3টা। 1 নাম্বার, সুলাইমান বলছে আব্বু, ওর কাছে রাখেন। সুলাইমান বলছে আব্বু বক্সের ভিতরে 3টা জিনিস আছে। কি? তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে বাবু বক্সের ভিতরে কি আছে? উনি বললেন যে বক্সের ভিতরে আছে 1 নাম্বার একটা কিতাব, যেই কিতাব দিয়ে এই রাষ্ট্রটা পরিচালিত হবে। আল্লাহু আকবার বলেন। মানুষের মন মতো বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে সে রাষ্ট্রে কোনোদিন সুখ শান্তি আসে না। কথা বলেন ঠিক না বেঠিক? সুলাইমান বলেন আব্বু এই রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা কিতাব আছে। 2 নম্বরে এই বক্সের ভিতরে আছে একটা চাবুক। এই চাবুক দেশের ভিতরে যে কেউ অরাজকতা করে, নাশকতা করার পরিকল্পনা করে, কেউ যদি শর্ট করে ঢুকে পড়ে মানুষ হত্যা করার পায় তারা করে, এই চাবুক অটোমেটিক যে তাকে ডিজিটাল কায়দায় শাস্তি দিয়ে আবার রাজপ্রাসাদে ফিরে আসবে। আল্লাহু আকবার। ওই চাবুক একটা অন্তর্বর্তী সরকারের হাতে দরকার ছিল। কি বলেন ঠিক না ঠিক? তারপরে 2 নম্বর আছে চাবুক, আর 3 নম্বরে আছে এই বক্সের ভিতরে একটা আংটি। এই আংটি যে ব্যবহার করবে মানব দানব সব কিছু তার অনুগত হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, বলেছিলাম একটা আমল করলে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়া যাবে। সবগুলোই তো শুনলেন, আপাতত এইটা থাক। ওইটাও কইতে হবে। আচ্ছা, ওই আমলটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর, জোরে বলেন কোন নামাজ? প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি সম্পূর্ণ পাঠ করে প্রত্যেক ফরজ নামাজের পর, ওই ব্যক্তি মৃত্যুর পর পরই জান্নাতের মেহমান হবে। আস্তে করে বলেন সুবহানাল্লাহ।